আপনার প্রতিবেশী যদি বর্বর, অমানুষ, অসভ্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যত স্বচ্ছ মানুষের হন, স্বচ্ছ চরিত্রের হন, স্বচ্ছ মেন্টালিটির হন না কেন, যত টাকা পয়সা ওলাই হন না কেন, আপনি কিন্তু শান্তিতেও ওই পরিবেশে, ওই সমাজে বসবাস করতে পারবেন না। কীভাবে পারবেন না? যেমন আপনার প্রতিবেশী একজন অসভ্য, অসামাজিক সে আছে, তার বাড়ির উচ্ছিষ্ট ময়লা আবর্জনা এমন একটা জায়গায় এনে রাখলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তার বাড়ির একটা কোনায় রাখলো, এটার দুর্গন্ধে আপনি ঘর থেকে বেরোয়, গেট থেকে বেরোতে পারবেন না, আপনার ঘরে থাকতে পারবেন না, বাতাসে সেই দুর্গন্ধটা আপনার ঘর পর্যন্ত পৌঁছাই দিবে। তো এমন একজন অসভ্য, বর্বর, অসামাজিক প্রতিবেশী যদি থাকে, সেক্ষেত্রে আপনি যত ভালো টাকা পয়সা হলে হয় না, যত কিছুই হন না কেন, আপনি কিন্তু মানে সুন্দরভাবে ওই সমাজে বসবাস করতে পারবেন না। তো আমি যেটা করি, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, সবসময় এটা আমি মন থেকে করি, এটা কারোতে শিখানো না, যে এটা আমি এই রিয়েলাইজেশন থেকে করি। আমার প্রতিবেশীদের জন্য, সবার জন্য আমি দোয়া করি, আমার প্রতিবেশীরা যেন শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং চতুর্দিক থেকে আমার চেয়ে অন্তত ভালো থাকে, আমার চেয়ে ভালো থাকে। আমার চেয়ে ভালো থাকলে আমি যে মনে করি, বিশ্বাস করি যে আমার চেয়ে যদি তারা অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিক পদমর্যাদা ভালো থাকে, আমি অন্তত তাদের দিয়ে আমি অন্তত আক্রান্ত হব না, তাদের দ্বারা আমি কোনো অশান্তি ভোগ করবো না। তারা যথেষ্ট সুন্দর একটা পরিবেশ, আমার চেয়ে সুন্দর পরিবেশে থাকলে আমি তাদের দ্বারা অন্তত নোংরা আবর্জনা, এই জাতীয় সমস্যা দিয়ে আমি আক্রান্ত হব না, আমি অন্তত ভালো একটা পরিবেশ পাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।